আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো চাল ভাজা দিয়ে মোয়া বানাবার একদম সহজ রেসিপি। এবং এই চাল ভাজা দিয়ে মোয়া বানাইলে আপনি 100 টাকা 20 থেকে 25 টাকা পর্যন্ত লাভ রাখতে পারবেন খুব সহজেই। চাল ভাজার মোয়া বানাবার জন্য আমি এখানে তৈল নিয়েছি। তৈলটা কোনো বিষয় না, আপনি তৈল নেবেন, তৈল নেওয়ার পর তৈলটা পর্যাপ্ত পরিমাণ হিট করবেন, তারপর অল্প অল্প চাল দিয়ে তারপর ভাজতে হবে চাল। এবং আপনি যদি তৈলের পরিমাণ যদি কড়াইতে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তৈল ভলকাই পইলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য তৈলের পরিমাণ কড়াই থেকে 4 ইঞ্চি নিচে দেবেন। এখানে আমার তৈলের সংখ্যা কম, যদিও আমার কড়াই নিচে বা ছোটো আপনার, এই জন্য কিন্তু আমি এখানে উপরে একটা ছাঁকনি দিয়ে চাইপে রাখছি যেন মানে ভলকাই যেন পড়ে না যায়। এরপর যখন এগুলো চালগুলো যখন ভাইসে হয়ে উঠবে ভাজা হওয়ার পরে তারপর এগুলো উঠেই ফেলাইবেন। চাল ভাজার একটা সহজ বিষয়। এই দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে 700 গ্রাম কেন চাল ভাজি, আমি একটা 500 গ্রাম চিনি এবং 700 গ্রাম চাল ভাজার একটা হিসাব দিতেছি। এবং এই মোয়া বানাবার জন্য মোয়াগুলো যখন ভালো একটা ঘ্রাণ আসে এই জন্য কিন্তু একটু জিরা স্টাইলে নিতেছি। আমি এখানে অল্প কিছু পরিমাণ জিরা নিয়েছি। এই জিরা একটা ভালোভাবে ভাইজে নেবেন। ভাজা হওয়ার পরে তারপর এইভাবে বাইটে নেবেন, পাড়ায় পিষে নেন বা ব্লেন্ডার করেন, যেইভাবে সহজ হয় ওইভাবে করে নেবেন। আমি এইভাবে হালকাভাবে পিষে নিছি। আপনারা যদি বেশি লোক দিয়ে কাজ করেন তাহলে আপনি 500 গ্রাম চিনি ব্যবহার করবেন একটা কড়াইতে, 500 গ্রাম চিনি এবং 700 গ্রাম চাল ভাজা, এই পরিমাণ দিয়ে একটা পাক দিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি 700 গ্রাম চাল এবং 500 গ্রাম চিনি এই যদি একাত্রে দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার কমসে কম 4 থেকে 5 জন মানুষ নিয়েই কাজ করতে হইবে একবারে। এই জন্য আপনাকে আগে বলে দিলাম, যদি আপনি একা যদি একবারে যদি একটু পাকটা দেন তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন, ঠান্ডা হয়ে যাবে আপনার মোয়াগুলো। এরপর চিনিটাকে লালচে টাইপের করে ক্যারামেল করে নেবেন। আমার এটা কিন্তু ক্যারামেল এগুলো যখন লাল হয়ে যাবে তারপর এটার ভিতরে চাল ভাজা দিয়ে দেবেন। যখন এবার চাল ভাজাগুলো দিয়ে দেবেন আপনার ক্যারামেলের ভিতরে, তারপর কিন্তু আপনি চুলাটা অফ করে দেবেন এক্ষেত্রে। তা নাহলে কিন্তু আপনার যে সিনিয়র যে শিলেটা আছে এই ক্যারামেলটা কিন্তু তিতে হয়ে যাবে। এই ক্যারামেলটা যখন তিতে না হয়ে যায় এবং আপনার যে পাকটা যেন হালকা না হয়, হালকা হইলে কিন্তু এটি সুইটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এগুলো কিন্তু যদি আপনার পাক যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনার ঝুরঝুরে হয়ে যাবে এই চাল ভাজাগুলো। এই জন্য খেয়াল রাখতে হবে যেন একেবারে পুইলেও যেন না যায় এবং একেবারে হালকা ওজন না হয়। এই জন্য খেলাম তারপর উঠেই পাঠাই লাইলে উঠেই ফেলাইবেন। এই দেখেন এটা কিন্তু এটা বানাবার সিস্টেমটা কিন্তু একেবারে মোয়ার মতন, সিরিয়ার মোয়া বা মুড়ির মোয়া যেইভাবে বানায় ওই পাকের সিস্টেম ঠিক একই সিস্টেম। এরপর হাতে একটু তৈল মেখে তারপর এটাকে আপনার মোয়ার সাইজটা করবেন। আমি এখনকার বাজার দর যে বানাইছি এই হিসেবে 20 গ্রাম দেওয়া যায়, মানে এখন যে মানে রানিং যেই চলতেছে মানে বাজার দর, এই বাজার দরে 20 গ্রাম দিতেছি আমি প্রতিটা মোয়ায়। আপনি যখন বানাইবেন তখনকার বাজার দর হিসেব করে 100 টাকা যেন 20-25 টাকা লাভ থাকে এই হিসেব করে আপনার সাইজটা করবেন। এই দেখেন মোয়াটা কিন্তু খুবই সহজ বানানো, কিন্তু একটু বেশি মানুষ নিয়ে যদি বানান তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। তারপরে আমি এভাবে প্লাস্টিকের জারে ভইরা বিক্রি করবো। আপনি 50 পিস বা 60 পিসের বড় জার আছে, 50 পিস করে করতে পারেন বা 40 পিস করতে পারেন। এবং এই প্লাস্টিকের জারগুলো অথবা বয়মগুলো কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আপনি সার্চ দিয়ে ওইভাবে কিনে নিতে পারেন। এবং এইটার ভিতরে কিন্তু আপনি 2 মাস মেয়াদ দিতে পারবেন। 2 মাস এই মোয়ার কিচ্ছু হইবে না। আপনি এই ব্যবসাটা প্রথম অবস্থায় নিজে বানাইয়ে নিজেই মার্কেটিং করে দেখতে পারেন। যদি মনে হয় যে আপনার কাছে চলে এবং তাইলে আপনি এই ব্যবসাটা বড় করে শুরু করতে পারেন।